সিএএ আইন পাশ হতেই পথে নামলো মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। আজ লেলিনগড় টালিভাটা মোড় থেকে শতাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষেরা এই নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিলে যোগদান করে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন অর্থাৎ সিএএ এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ ইন্ডিয়া সিটিজেনশিপ অর্থাৎ এনআরসি খুবই আলোচিত বিষয়। আর এর মধ্যে সিএএ হলো নাগরিকত্ব দেওয়ার আইন, এনআরসি হলো অবৈধ বিদেশিদের চিহ্নিত করার আইন। ইতিমধ্যেই এই দুই আইন কার্যকর হওয়ার কথা কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে একদিকে যেমন নাগরিকত্ব হারানোর ভয়ে তীব্র বিরোধিতা করছে বাংলার একাংশ মানুষ, আরেকদিকে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ায় সমর্থনে উল্লাসে মেতে ওঠে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। এদিন প্রাক্তন কলকাতা উত্তর শহরতলি জেলার সহসভাপতি বিজেপির বিশ্বনাথ ধরের তত্ত্বাবধানে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষেরা পা মেলান এই মিছিলে। ডাঙ্গা বাজিয়ে সিএএ সমর্থনের প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে সামিল হন বহু মানুষেরা। এদিন লেলিনগড় টালিভাটা মোড় থেকে শুরু হয় এই মিছিল এবং এই মিছিল লেলিনগড়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সম্পন্ন হয়। এদিনের এই মিছিল দেখবার জন্য রাস্তার দুধারে বহু মানুষও ভিড় জমান। এই দিনের এই মিছিলের মধ্য থেকে কেন্দ্রীয় সরকারের বারবার প্রশংসায় পঞ্চমুখ হন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। এই দিনের এই মিছিলের পাশাপাশি পথ চলতি মানুষদের এবং আশপাশের পার্শ্ববর্তী এলাকার দোকানদারদেরও লাড্ডু বিতরণ করা হয় এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের পক্ষ থেকে। গতকাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে, এই বলা কথার প্রতিশ্রুতি রেখেছে। সেই আনন্দে আজকে আমাদের এই মিছিলে আমাদের সকল উদ্বাস্তুরা অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলের যে আজকে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের এখানে ছোট ভাই বঙ্কিম, আমার এখানে ছোট বোন আমাদের মিঠুমণি, মালতী, আমার ছোট ভাই মনোজ, এদের নেতৃত্বে আজকে একটি মিছিল হয়েছে এবং সুরজিৎ, আরও অনেকে আছে যাদের সবার নাম এখানে বলা হচ্ছে না, তারা সবাইকেই জানাই আমাদের পক্ষ থেকে একটা গৌরী অভিনন্দন। দেখুন, আমরা ওনার এই কথাকে কোনো রকম মূল্য দিচ্ছি না। কারণটা হচ্ছে উনি অনেক কিছু বলেছিল কিংবা উনি চাইছিলেন যে এখানে একটা ছোটোখাটো দাঙ্গা তৈরি হয়। সেই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা কালকে পরিষ্কার বুঝতে পেরেছি মানুষ ওনার সঙ্গে নেই। সেই ঘটনায় যদি হতো, উনি যদি মানুষকে খেপিয়ে ওনার মূল্যায়নটা ঠিক রাখতে পারতো, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে ছোট বড় গণ্ডগোল হতো, কিন্তু কিছুই হয়নি। তার মানে ওনাকে পশ্চিমবঙ্গের মানুষ এখন কোনো রকম মূল্যায়ন দিচ্ছে না। দেখুন, উদ্বাস্তুদের আপনারা তো দেখেছেন, ঠাকুরনগর থেকে শুরু করে যেখানে যেখানে উদ্বাস্তু আছে তারা সবাই কালকে থেকে আবির খেলছে, আনন্দ করছে। তারা বুঝতে পারছে যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে তারা মনে হয় কালকেই তাদের নাগরিকত্ব পেয়েছে। লেলিনগড় থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।